জমিতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল পার্শ্ববর্তী জমি মালিকদের বিরুদ্ধে। ঘটনায় বিপুল টাকা ক্ষতির মুখে চাষি। ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই চাষি পুলিশ প্রশাসন ও ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে মালদা মানিকচক ব্লকের ভূতনি থানার আলাদিয়া ভীমটোলা এলাকায়। প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নিক অভিযুক্তের বিরুদ্ধে এবং ক্ষতিপূরণের ব্যবস্থা করেও সে দাবি চাষি পরিবারের। ক্ষতিগ্রস্ত চাষি রঞ্জিত মণ্ডল ও তার পরিবারের অভিযোগ, তাদের নিজস্ব 2 বিঘা জমিতে পেঁয়াজ ও রসুন চাষ করেছিলেন। অভিযোগ, দিন কয়েক আগে তাদের সেই জমিতে কীটনাশক প্রয়োগ করে জমির ফসল নষ্ট করে দেয় অরুণ মণ্ডল, নবমণ্ডল, জয়ন্ত মণ্ডল ও তার দলবল। ঘটনায় জমিতে চাষ করা পেঁয়াজ রসুন নষ্ট হয়ে যাওয়ায় প্রায় 1.5 লক্ষ টাকা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ওই চাষি বলে অভিযোগ। আমাদের পেঁয়াজের জমি গত কদিন আগে আমাদের পেঁয়াজের জমিনে দেখতে পাই বিষ স্প্রে হয়। আমাদের পার্শ্ববর্তী যারা পেঁয়াজ চাষ করেছে, জয়ন্ত মণ্ডল, অরূপ মণ্ডল, নব মণ্ডল, ওরা পেঁয়াজের চাষি। ও আমরা জানতে পারি ওরা আমাদের পেঁয়াজে বিষ স্প্রে করেছে। জানতে পেরে আমরা থানায় অভিযোগ দিই, ব্লকে দিই, এডিও অফিসেও দিই। আমাদের কোনো ব্যবস্থা নেওয়া হয় না। কালকে স্যার ফোন করে রাতের বেলা জানায় যে আমি পেঁয়াজের জমিন তোমার দেখতে যাব, দেখতে আসবো, তোমরা পেঁয়াজের জমিনে থাকবে। হঠাৎ সকালে জানতে পারি মেম্বারের কাছে, মেম্বার আমাদের জানায় কি স্যার কারণবশত ব্যস্ত আছে। যারা গেছিলো ওখানে শিক্ষক মহাশয় সঞ্জয় মণ্ডল আর আমাদের গ্রামের লালমোহন মেম্বার আর 10 জন গেছিল, ওরাই নাকি দেখবে জমিনটা আমাদের ভীমটোলা, আলাদিয়া ভীমটোলা বাঁধের পার্শ্বে। 1.5 বিঘা পেঁয়াজ, 10 কাঠা রসুন, সবটাতেই বিষ স্প্রে হয়েছে। হ্যাঁ, সবটাই নষ্ট হয়ে গেছে। ওরা আমাদের আগে থেকেই অশান্তি করছে। অশান্তি ও পাশের আইন নিয়ে ঝামেলা হয়েছিল। ওরা আমাদের জমিন চেপে রেখেছিল। জমিনটা আমি নিজে ধরেছি, ওই রাগে এই করছে। এখন আইনগত আমরা সুবিচার চাই, যেন আমাদের এটাকে ব্যবস্থা করা হয়। ঘটনা অভিযুক্তরা পার্শ্ববর্তী জমির মালিক। জমির আল নিয়ে পুরনো শত্রুতার জেরে এইভাবে অভিযুক্তরা ফসল নষ্ট করেছে বলে অভিযোগ। গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক ভূতনি থানা ও মানিকচক ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি এবং ক্ষতিপূরণের দাবি তুলেছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষকের পরিবার। আমি প্রত্যেকবার পেঁয়াজ বা রসুন ফসল করি স্যার, প্রত্যেকবারই। এর মধ্যে আমাদের ফসলটা প্রথমত থেকেই ভালো ছিল স্যার। গ্রামের 4-5 জন আরও পেঁয়াজ চাষি পেঁয়াজ করেছিল স্যার। তো ওরা প্রত্যেক দিন এর আগে দেখতে আসতো স্যার, যে তুই কেমন করে পেঁয়াজটা করলি এত ভালো। তো এই অবস্থাতে তারপরে আমরা দেখতে পাই যে আমার পেঁয়াজে আস্তে আস্তে বসে যাচ্ছে। তো আমি ভাবলাম, তো দেখলাম কি পেঁয়াজে কেউ বিষ করে দিয়েছে। তো আমি দীর্ঘ চেষ্টা চালালাম, এদিক ওদিক খোঁজাখুঁজি করলাম, তো কাজটা করলো কে। তো হঠাৎ দেখতে পাই এরা মিটিং করছে। এই অবস্থাতে আমি বুঝলাম যে বিষ এরাই নবমণ্ডল, অরুণ মণ্ডল, জয়ন্ত মণ্ডলই করেছে। আর আমার আইলে ওর জমি স্যার, আমার আইলে 1 হাত করে ওর জমির দিকে কোনো বিষ যায়নি স্যার। এটা জমি দেখলেও প্রমাণ করতে পারবেন, আর জমি দেখলেও বোঝাও যাবে যে অটোমেটিক কেন করছে। ওই যে স্যার এর আগে আমার বাপ দাদারা তো ছিল স্যার, বয়স্ক, ওরা জমিটা ঠিকঠাকভাবে ঠিক করতে পারছিল না স্যার। আমরা এখন 2 ভাই বড় হয়েছি, জমিটাকে ঠিক করেছি। ওর জন্যই ওরা এইগুলো চালিয়ে যাচ্ছে স্যার। এরা অনেক দিন থেকে দুষ্কৃতি চালায় স্যার। আমাদের জমি স্যার প্রায় 1.5 বিঘা পেঁয়াজ স্যার আর 8 কাঠা রসুন স্যার। এতে আমার অনেক ক্ষয়ক্ষতি হয়েছে স্যার। আমি এখন কী করি স্যার, আমাকে ন্যায় অন্যায়ের বিচারটা করে দিন স্যার। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি স্যার, বিডিওকে জানিয়েছি স্যার। এখন আমি সুবিচার চাই। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।